আসসালামু আলাইকুম। আমি তাহনিক কাইয়ুম কনক, পড়ালেখা করতেছি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে আমরা আলোচনা করব যে রুয়েট কুয়েট চুয়েটের ভর্তির দিনে আসলে কি কি কাজ আমাদের করতে হয়। দেখো যে ভর্তির জন্য আমাদের ফর্ম দিছে, ওই ফর্মগুলো পূরণ করতে হবে। তারপরে কিছু ডকুমেন্ট আনতে বলছে, যেমন হচ্ছে এসএসসি সার্টিফিকেট, ইন্টারের ধরো ওই সার্টিফিকেট, এগুলা আনতে হবে। তারপরে ওই যে ফর্মটা দিছে ওইটা পূরণ করে আনতে হবে। আনার পরে ফার্স্টে যে কাজটা হবে, তোমাদের সকাল 10টায় কল হয় কিভাবে এটা নিয়ে আগে আলোচনা করি। দেখো যে রুয়েটের সিট কয়টা, রুয়েটের সিট সংখ্যা 1235টা। এর মধ্যে 5টা হচ্ছে সংরক্ষিত আসন, ঠিক আছে। তারপরে কুয়েটের কয়টা আছে, কুয়েটের সিট সংখ্যা মোটামুটি 1065টা। আর চুয়েটের সিট সংখ্যা হচ্ছে 920টা। তো ফার্স্ট কল সেখানে কি করে ডাকে, যে প্রথম থেকে এখানে দেখো 1235টা সিট, এই সিটের আশেপাশে মানে 1250 জন অথবা 1300 জন, মানে 1300 র্যাঙ্ক পর্যন্ত তোমাদের ফার্স্ট কলে ডাকবে রুয়েটে। তারপরে কুয়েটে এরকম ধরো 1065টা সিট। তো প্রথম থেকে মোটামুটি 1100 জনের যে র্যাঙ্ক আছে তাদেরকে ডাকবে প্রথম কল, যেটা ফার্স্ট কল। এগুলো হচ্ছে ফার্স্ট কলের হিসাব। ফার্স্ট কল এই যে এটাই প্রথম র্যাঙ্ক থেকে মোটামুটি 1000 জনকে ফার্স্ট কলে ডাকতে পারে, ফার্স্ট কল। তো ফার্স্ট কলে দিন যাওয়ার পরে কি কি কাজ করতে হবে, এটা অনেকেরই কোশ্চেন। তো এই কোশ্চেনটার অ্যান্সার এভাবে দেওয়া যায় যে রুয়েটে দেখো, রুয়েটে 17 তারিখে ফার্স্ট কল হবে। তো ফার্স্ট কলে ধরো এত র্যাঙ্ক পর্যন্ত যাওয়ার পরে সকাল 10টায় তোমাদের হচ্ছে একে একে 1 থেকে 100 পর্যন্ত আসতে বলবে। 1 থেকে 100 পর্যন্ত যারা ভর্তি হবে তারা সবাই একটা রুমে যাবে। রুমে যাওয়ার পরে তোমাদের যে ডকুমেন্ট আছে, ওই এসএসসি ইন্টারের সার্টিফিকেট এগুলোর যে ডকুমেন্ট আছে সবগুলা জমা নিবে, একটা টিচার জমা নিবে। জমা মানে মেইন কপি, এগুলো কিন্তু মেইন কপি লাগবে, মেইন কপিটা জমা নেবে। জমা দেওয়ার পরে তোমাদের যাইতে হবে যে শারীরিক পরীক্ষার রুমে, যে জায়গায় তোমাদের হাইট এবং ওয়েট মাপবে। এইটা নিয়ে অনেকে সন্দেহ থাকে যে ভাইয়া শারীরিক পরীক্ষায় কি কি করবে। তো দেখো যে হাইট আর ওয়েট মাপবে, তোমার উচ্চতা কত এবং ওয়েট, এই দুইটা মাপে, শুধু এই দুইটা। তোমাদের কোনো ডফ টেস্ট লাগবে না, বুঝছো, এসব কিছুই লাগবে না। শুধু একটা হচ্ছে ব্লাড টেস্টের যে পেপার ওইটা লাগবে, আর এই যে হাইট আর ওয়েটটা মাপবে। এছাড়া আর কোনো টেনশন করার দরকার নাই যে শারীরিক পরীক্ষায় কি করবে, ওইটা নিয়ে কোনো টেনশন করারই দরকার নেই। এটা করার পরে তোমাদের টাকা জমা নিবে, ঠিক আছে। টাকা জমা নিবে, রুয়েটে মনে হয় 18,500 লাগে। তো এটা আগে থেকে তোমরা মানে রেডি করে রাখবা। এতে হয় কি, তুমি যদি একদিনে ভর্তির কাজ সম্পন্ন করতে চাও তাহলে আগে থেকে রেডি থাকলে তোমার একদিনের মধ্যে বিকালের মধ্যে, ওই 17 তারিখ বিকালের মধ্যেই তোমার ভর্তির সকল কার্যক্রম শেষ হয়ে যাবে। তুমি ধরো ওই টাকাটা রেডি রাখছো, এই যে শারীরিক পরীক্ষা করলা, তারপরে ওই মানে ব্যাংকে অথবা রুয়েট কুয়েট চুয়েটের যে জায়গা আছে টাকা জমা দেওয়ার, সেই জায়গায় গিয়ে টাকাটা জমা দিয়ে দিবা। টাকা জমা দিয়ে তোমার ভর্তির কাজকর্ম শেষ। পরের দিন তোমার রুয়েট এবং চুয়েটের যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে লগ ইন করবা। পরের দিন বিকালের মধ্যেই মোটামুটি তোমার সাবজেক্ট দিয়ে দিবে, যে কে কোন সাবজেক্ট পাইছো এটা তোমাদের ওই ওয়েবসাইটে আপডেট করে দিবে, বুঝছো। লগ ইন করে তুমি তোমার সাবজেক্ট দেখতে পাবা যে তুমি আসলে কি সাবজেক্ট পাইছো। এখন দেখা গেল যে রুয়েটে প্রথম কলেজে 1 থেকে 1300 ডাকছিল র্যাঙ্ক পর্যন্ত, এদের মধ্যে ভর্তি হয়েছে মোটামুটি, ধরো আমি একটা আনুমানিক হিসাব বলছি, ধরো যে 500 জন ভর্তি হয়েছে। 1 থেকে 1300 র্যাঙ্কের মধ্যে 500 জন ভর্তি হয়েছে। এই 500 জনের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে সিট সংখ্যা কত, যেমন ট্রিপলিতে, তারপর হচ্ছে মেকানিক্যালে, এইগুলাই সিট কত, 180টা করে। এই 500 জনের মধ্যে প্রথম যে যারা চয়েস দিছে ট্রিপলি, তারা ধরো ট্রিপলি পাই গেল, এরপরে মেকানিক্যাল পাই গেল। এরপরে সিট ফাঁকা থাকার সাপেক্ষে তোমাদের আবার সেকেন্ড কল হবে। সেকেন্ড কলে তোমাদের এই যে 1300 পর্যন্ত ডাকছিল না, এরপরে 1300 থেকে মোটামুটি 2300 অথবা 2500, এই 1300 থেকে 2300 অথবা 2500 র্যাঙ্ক পর্যন্ত যারা আসে তাদেরকে সেকেন্ড কলে ডাকবে। সেকেন্ড কলে যাওয়ার পরে তোমাদের সেম নিয়মে ভর্তি কার্যক্রম মানে সম্পূর্ণ হবে। এবং পরের দিন
সেম ভাবে তোমরা এই যে ওয়েবসাইটে লগ ইন করে তোমাদের সাবজেক্ট লিখতে হবে। এভাবেই মূলত কলগুলো হয়, যতক্ষণ না সিট মানে যে এই যে এখানে 1235টা সিট আছে, এই সিট যতক্ষণ পূরণ হবে না ততক্ষণ কল হইতে থাকবে। মোটামুটি 3টা থার্ড কল পর্যন্ত যায়, থার্ড কল ফোর্থ কল পর্যন্ত হাইয়েস্ট যাইতে পারে। এই এই হিসেব করে তোমরা কলগুলা মোটামুটি এইভাবে করে কল করা হয়। তো এই ছিল তোমাদের রুয়েট কুয়েট চুয়েটের ভর্তি কার্যক্রম। তো কেউ যদি ভাবো যে একদিনে আসলে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা সম্ভব কিনা, তো আমি বলবো সম্ভব, যদি তোমরা আগে থেকে ওই যে যে পরিমাণ টাকা লাগে ভর্তি হওয়ার সেটা জমা মানে নিজের কাছে রাখো, আগে থেকে গুছাই রাখো, তাহলে আর ঝামেলা হওয়ার কথা না। অনেকের হয় কি যে ডকুমেন্টগুলো জমা দিতে পারে কিন্তু হাতে টাকা পয়সা নাই, রেডি করে রাখেনি আগে, তাদের ক্ষেত্রে একদিন লেট হইতে পারে। কিন্তু মোটামুটি একদিনে তুমি যদি আগে থেকে টাকাটা মানে জমা করে রাখো, তাহলে ধরো তোমার ওই সকাল 10টা থেকে মোটামুটি বিকাল বিকাল 4টার মধ্যে তোমার ভর্তির সকল কার্যক্রম শেষ হয়ে যাবে এবং তুমি তোমার বাসায় ব্যাক করতে পারবে। অনেকের হয় কি যে ভাইয়া হচ্ছে অনেক দূর থেকে আসবো ভর্তি হওয়ার জন্য, যে থাকবো কোথায়, তো এটার জন্য থাকার জায়গার মানে দরকারই নাই। তুমি যদি রাত্রে রওনা দাও বাসায় থেকে, রাত্রে রওনা দিলা, সকালে আসলা, সকাল 10টা থেকে 4টা পর্যন্ত কাজ মানে ভর্তির কার্যক্রম সম্পন্ন করে পরে ব্যাক করলা বাসায়, তাহলে তো তোমার কোথাও থাকা লাগছে না, এই ঝামেলাটা মানে দূর করা সম্ভব। তো যাই হোক, বুঝতে বুঝতে পারছো আশা করি যে কিভাবে ভর্তি কার্যক্রমটা সম্পন্ন হবে।